হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা শুরু করছি মাহি আর মাহির মামুকে, মানে প্রথম থেকে শুরু করে। আর মাহির মামু দেখো, আমার ভাই গরুটাকে কীভাবে মাথায় তুলেছে দেখো। আর এখানে মাহি নিজে অন্য দাও। আর এখানে এখন এরা দুজন মিলে খেলা করা শুরু করে দিয়েছে, আর তার মধ্যে ওর পাপা চলে আসলো, আর ওর পাপার সঙ্গে দুষ্টুমি শুরু হয়ে গেল। তো দেখো মাহি সকালবেলায় কীরকম মানে শয়তানি শুরু করেছে দেখো। তো যাই হোক, চলো এবার মা কি রান্না করেছে দেখি। আর আজকে তোমার দাদাভাই মাকে বলেছিল যে খিচুড়ি বানাতে, আর খিচুড়ি খাবে কিন্তু পাতাতে খাবে, মানে পাতা এক গ্লাস এসব খাবে। তার জন্য মা খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা আর বেগুনি এসব করে দিয়েছিল ওকে। আর ও খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওখানে তো তোমার খিচুড়ি মানে সেভাবে তো হয় না, হলেও মানে সেরকম না। তো তার জন্য মা খিচুড়ি বানিয়ে দিয়েছিল সকালবেলায় ব্রেকফাস্টে। আর এমনি চাটা খেয়েছিল, চা, ডিম সেদ্ধ, ফল এসব খেয়েছিল। আর এখন ওকে খিচুড়ি বানিয়ে দিল, সেটা এখন বাবা, মাহি আর মিনাল খাচ্ছে। আর ওখানে আমার ভাই মামার বাড়ি গেলে দেখা করতে, কারণ ও আজকে বাড়ি চলে যাবে তার জন্য। আর এখন আমার সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এখানে দেখো ভাই মামার বাড়ি থেকে দেখা করে এসে এখন মানে বাড়ি যাবে, এর জন্য জিজুকে বলতে গেল যে যেও এইসব কিছু বলতে আসলো। তো এখন ভাই বাড়ি যাচ্ছে, আর আমি আর মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, কারণ ও বাড়ি যাচ্ছে। তাই মাকে বললাম যে চলো আমরা একটু দাঁড়িয়ে, মানে ও যাচ্ছে তো একটু দাঁড়ায়, তো ওকে আমি টাকা দিচ্ছি। আর এর আগে ও মাহিকে টাকা দিয়ে এলো, তার জন্য আমি মিনাল বললো ওকে, এমনিতেও টাকা আমরা দিতাম, তো এমনিতেও তার জন্য মিনাল বললো যে তুমি পিকুকে কিছু টাকা দাও, ও বাড়ি যাচ্ছে তাই বললো। তো তার জন্য ওকে আমি কিছু টাকা দিলাম। তো দেখো এখনও বাড়ি চলে যাচ্ছে। আর মাকে আমি বলছি যে মা, পিকুকে তুমি সব ঠিকঠাক দিয়েছো তো, কোনো কিছু ভুলে যায়নি তো? তো মা বললো না, ও সবটা ঠিকঠাক নিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমার ভাই বাড়ি যাক, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে এখন মা শাক নিয়ে চলে এসেছে। তো তোমার দাদাভাই শাক খেতে খুব ভালোবাসে, কারণ ওখানে তো শাকটা পায় না। তো বাড়ি আসলে শাক, সবজি, মাছ এগুলো খেতে চায় ও, মাংসের থেকে, মাংসের থেকে। তা দেখো এখানে ও আর আমার বাবা এখন যাচ্ছে বাজার খাসির মাংস আনতে। তো ও একা যাবে না, তার জন্য বাবাকে নিয়ে যাচ্ছে। তো বাবা আর ও দুজন মিলে যাচ্ছে। তো দেখো এখন দুজনে যাচ্ছে দেখো। তো যাই হোক, দুজনে এখন চলে গেল। আর এখানে দেখতে দেখতে চলেও আসলো। আর ওরা বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসেছিলো, তো সেটা এখন মানে তোমাদের দাদাভাই কাটছে, আর মাই ওখানে বসে পড়ছে খেতে। আর এখানে আমার মাকে দেখো, তো এখানে মাও খাচ্ছে। আর এখানে তোমার দাদাভাই আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আসো। তো এখানে আমি চলে আসলাম, আর এখন আমিও খেতে শুরু করে দিয়েছি ওদের সাথে। আর আমার সত্যি কথা বলতে কি, তরমুজ খেতে অতটা ভালো লাগে না। আমার ফেভারিট ফল হচ্ছে আম। তো আমি আম খেতে প্রচণ্ড ভালোবাসি, তরমুজ খেতে আমার অতটা ভালো লাগে না। আর দেখবা যে এখনকার দিনে তরমুজগুলো না ঠিক মানে মিষ্টি অতটা হয় না, মানে আগের তরমুজগুলো ঠিক কতটা সুন্দর মিষ্টি লাগতো, আর এখন অতটা মিষ্টি লাগে কিরকম জল জল ভাব, মানে তরমুজটা এমনই জল জল ভাব, কিন্তু মিষ্টি কম এখনকার, তাই না? তো যাই হোক, এখন চলো তরমুজটা খেয়ে নিই। আর এখন এরা দুজনে মিলে বাইক ধুতে গেছে। তো প্রথমে তোমাদের দাদাভাই গেছিলো বাইক ধুতে। তো বাবা বললো যে তুমি একা ধুতে পারবে না, আমাকে শুধু দাও, আমি ধুয়ে দিচ্ছি। তো দুজন মিলে এখানে দেখো শ্বশুর জামাই কীভাবে বাইক ধুচ্ছে দেখো। তো মানে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে তখন বাবার সঙ্গে ঘুরতে যায়, বাইক ধুতে, সব কিছু বাবার সাথে। আর এখানে তো মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না ছিল শাক, ডাল, আর ছিল মটন। তো তোমাদের দাদাভাই বললো যে আমি অন্য কিছু খাবো না, হিচি মানে নর্মাল ভাত তরকারি খাবো। তো তার জন্য একটা ডাল, শাক আর মাংসটাই হলো। তো এখানে বাবার আর তোমাদের দাদাভাইয়ের ভাত দিয়ে দিয়েছে মা। তো চলো ওরা খাওয়া দেখে এরপর আমরা খাবো, দিয়ে আবার বাড়ি যেতে হবে। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য বিকেলবেলায়। তো দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপরে মাহিকে দেখো, মাহি ওখানে রেডি হয়ে গেছে, আর আমি এখন বাজে বিকেল 5টা। তো এখনই আমি স্নান করলাম, মানে মাথা শ্যাম্পু করলাম। তো দেখো এখন আমি শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। তো এখানে বাবা বারবার জিজ্ঞেস করছে যে সব কিছু নিয়েছো তো, আমাকে বারবার জিজ্ঞেস করছে। তো আমি বলছি হ্যাঁ সব কিছু নিয়েছি। তো মানে কি বলো তো, আমি যখনই মানে এখান থেকে শ্বশুরবাড়ি যাই না, তখনই আমার বাবার মা 100 বার করে আমাকে জিজ্ঞেস করে যে সব কিছু নিয়েছে কি না, মানে আর কিছু দরকার আছে কি না। তো সত্যি কথা বলতে কি,
মানে মেয়েদের যতই বিয়ে হয়ে যাক, তারা যতই শ্বশুরবাড়ি চলে যাক, বাবা মায়ের তো একটা আলাদা চিন্তায় কাজ করে, তাই না? তো যাই হোক দেখো, আর এখানে এখন আমার বোনকে আমি টাকা দিচ্ছিলাম, তো তার জন্য ও ক্যামেরার সামনে আসবে না, মানে ও ক্যামেরার সামনে এর আগেও বলেছে ও আসতে প্রচণ্ডভাবে লজ্জা পায়, তার জন্য ও আমাকে বলছে যে ইয়ে কর, তুই ক্যামেরাটা আমার সামনে ঘুরাবি না। আর এখানে মাহিকে দেখো, মাহি কী সুন্দর ওর মিমিকে প্রণাম করে দেখেছো তোমরা? তো যেখানে যাবে কেন সবাইকে প্রণাম করে। আর ওর মানে মিমিকে এতটা ভালোবাসে, মানে কি বলবো, কি মানে প্রচণ্ড ভালোবাসে ওর মিমিকে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেছে, আর ও আমাকে বলছে যে তোমার হয়নি এখনও। আর সত্যি কথা বলতে কি, সবাই বলে না যে মেয়েদের নাকি সাজতে দেরি হয়, ছেলেদের নাকি সাজতে দেরি হয় না, এটা পুরোটাই ভুল কথা। এখানে তোমাদের দাদাভাইয়েরই সাজতে দেরি হয়, কিন্তু আমার সাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখনও বাইক নিয়ে চলে এসছে, আর এখন আমরা বেরোবো। তো মাহি যেহেতু তোমার মানে এখানে তোমার দাদাভাই তো বেশি দিন ছুটিতে আছে, 10 দিনের ছুটিতে এসেছিলো, তো যেহেতু তোমার মাহি মানে ও দিদির বাড়ি আবার চলে আসবে, তার জন্য মনটা খারাপ একটু কম করছে। তো দিদিকে বারবার বলছে যে বাবু তুমি চলে যাও, আবার চলে আসবা, তো সেটাই ওকে বারবার বলছে। আর এই দেখো, ওই যে আগে বলছিলাম টাকা দেওয়ার কথাটা আমার বোনকে, তো সেটাই দেখো, ও মানে মুখ দেখাবে না কিছুতে। তো দেখো ওকে আমি বলছি যে মুখটা দেখা, তো বলছে না আমি মুখ দেখাবো না, তুই আমার হাতটা দেখা। তো সেই জন্য ও মাকে বলছে মা তুমি দিদিকে মানা করো যাতে আমার মুখ না তোলে। তো যাই হোক দেখো, এখন আমরা বাড়ি যাচ্ছি, আর তোমাদের দাদাভাই মাহি গাড়িতে উঠে পড়েছে, আর এখন আমি উঠবো। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এখানে তোমাদের দাদাভাই আবার বাইক থেকে নামলো কেন বলো তো? কারণ ও বাবা মাকে প্রণাম করতে ভুলে গেছে। তো যাই হোক, ও এখন বাবা মাকে প্রণাম করে নিচ্ছে, আর ও বাবার সঙ্গে শুধু মজা করে, শুধু মজা করে। তো ও বাবাকে প্রণাম করতে গিয়েও করলো না, কারণ বলছে যে আগে আপনাকে না, আগে মাকে করি। তো তার জন্য মানে কী বলো তো, মানে চলে গেল মায়ের কাছে প্রণাম করতে, ও বাবাকে আগে প্রণাম করলো না। তো তোমরা দেখতেই পেলে সেটা, যে ও বাবা প্রণাম করতে গেছে, বাবা জুতো খুলে দাঁড়িয়েছে, তো বাবাকে না প্রণাম করে আগে মাকে প্রণাম করলো। তো যাই হোক চলো, এইভাবে জীবনটা সারা জীবন চলে যাক, এটাই চাইবো, সবাই যেন ভালোভাবে থাকে, সব সময় আমি এটাই চাই, আর এটাই সারা জীবন চাইবো। তো দেখো এখন যাওয়া যাক বাড়ি। তো দেখো মা চলে এসেছে জানলায়। তা চলো বন্ধুরা, এখন বাড়ি যাই, আবার কথা বলছি। আর এখানে দেখো, এখানে আমরা এখন চলে এসেছি, তোমার দাদাভাই পেট্রোল পাম্পে এখন তেল ভরতে এসেছে বাড়িতে। তো এখন চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে, তো সেখানে তেল চাই। মাহিকে এখানে দেখো, মাহির মুখটা দেখেছো তোমরা সবাই, কতটা দুষ্টু দুষ্টু দেখতে না মাহি অনেকটা। তো মাহি আমাকে বলছে মাম্মাম তুমি আমাকে একটা ভিডিও করো না, তো সেই জন্য আমি ওকে একটা ভিডিও করে দিচ্ছিলাম। আর আমার চুলগুলোর অবস্থা দেখেছো কীরকম হয়ে গেছে, মানে একবারে বিচ্ছিরি হয়ে গেছে আমার চুলগুলোর অবস্থা। তো চলো এখন যাওয়া যাবে। এখানে এখন আমরা শ্বশুরবাড়ির সামনে চলে এসেছি, আর এখানে এখন গেট পড়ে গেছে, এটা আমাদের শ্বশুরবাড়ির এখানে রেল গেট। তো আমি গেট পড়ে গেছে বলে তোমার দাদাভাই দাঁড়ালো। আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এতটা গরম মানে কী বলবো, গরমে যেন শেষ হয়ে যাচ্ছে। তো চলো এখন যাওয়া যাবে। আন্দাজে সব কিছু আর অবশেষে এখন বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে দুই পাপা মেয়ের অবস্থাটা দেখো কীরকম। আর এখানে আমিও শুয়ে পড়েছি, মানে এতটা পরিমাণে গরম, তো কি বলবো। তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আবার, কারণ এখন যাব তোমার দাদাভাইয়ের একটা মোবাইল দেওয়া আছে, পুরোনো মোবাইলটাও সারাতে দিয়েছিল, তো সেটা এখন আনতে যাবো বহরমপুরে। তো চলো এখন যাওয়া যাক। তো মানে যে জামাটা পরে এসেছিলাম, তো তোমার দাদাভাই বলছিল যে আর চেঞ্জ করতে হবে না, চলো ওটা পরেই চলো, মানে যা গরম। তো আমি ওকে বললাম না তুমি দাঁড়াও একটু। তো আবার কী করলাম, আবার আমি নতুন করে ফ্রেশ হয়ে তো আবার অন্য একটা ড্রেস চেঞ্জ করে নিয়ে, তো আমি বললাম যে এবার চলো, কারণ একই মানে কী বলবো, একেই এত গরম, তার উপরে মানে অস্বস্তিকর লাগছে। তো দেখো এখন চলে আসলাম রাঙ্গনবাড়িতে, এখানে তোমার দাদাভাইয়ের ফোন, তোমাদের দাদাভাই এখন ফোনটা ওখান থেকে নিচ্ছে। আর এই যে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম অবশেষে। তো বাড়ি থেকে মাকে বলে বলে আসলাম আজকে আমরা যে খাবো না আমরা কিছু, কারণ বাড়ি গিয়ে আমরা কিছুই খাবো না, আজকে অনেকটা খাওয়া হয়ে গেছে, আর গরম, তার মধ্যে খাসি মাংস টাংস খেয়েছি। তো মা বললো একটু নিয়ে যেতে করে করে ভরে রাতে খাওয়ার জন্য। তো মা ভরে দিয়েছে, কিন্তু আমরা বললাম যে দিতে হবে না, থাক খাবো না। তা মা জোর করে ভরে দিয়েছে, কথা শুনেনি। তো আমরা খাবো না বলেই ডিসাইড করেছিলাম, কিন্তু বহরমপুরে এসে মাহি যেখানে যাক না কেন একটাই কথা, মাম্মাম
আমি রেস্টুরেন্টে খাবার খাবো, ভাত খাবো। তো রেস্টুরেন্টে তো ভাত পাওয়া যায় না সেরকমভাবে। তো দেখো এখন আমরা চলে আসলাম 16 আনা বাঙালিতে খেতে। তো সত্যি কথা বলতে কি 16 আনা বাঙালিতে বন্ধুরা মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমরা ঢুকে ভেবেছিলাম যে কোনো কিছু হাই ফাই কিছু হবে, মানে কি বলতো বড় বড় রেস্টুরেন্টগুলো হয় না যে টাকা বেশি কিন্তু খাবারের কোয়ালিটি একদম বাজে। তো সেই ভেবে আমরা প্রথমে ঢুকছিলাম না, কিন্তু মাহি চাপে পড়ে ঢুকলাম আমরা। তো সত্যি বলছি বন্ধুরা, এতটা পরিমাণে খাবারটা টেস্টি ছিল, মানে বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণে খাবারটা টেস্টি ছিল। তো এখানে আমরা দুটো বাটার রুটি নিয়ে নিয়েছিলাম, আর এখানে চিকেন কাবাব তান্দুরির মতো কিছু একটা ছিল, যাই হোক চিকেন তান্দুরি কাবাব, মানে আমি ঠিক নামটা বলতে পারছি না, মানে মনে নেই আমার ঠিক এটা ছিল, মানে এতটা টেস্টি ছিল কি বলবো। আর এখানে মাহি নিয়ে দিয়েছিল একটা আইসক্রিম। আর এখানে দেখো এখানে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি। আর তোমাদেরকে মানে ডেকোরেশনটা কীরকম সেটা তোমাদেরকে একবার দেখায় ভিতরটা। আর ওই যে বাইরে দেখতে পাচ্ছ শপিং মলের পাশে কিন্তু এই রেস্টুরেন্টটা। তো বহরমপুর এই রেস্টুরেন্টটা এতটা টেস্টি পরিমাণে খাবার, আর সত্যি কথা বলতে কি আমি কোনোদিন মানে এই রেস্টুরেন্ট দেখেছি বাড়িতে, কিন্তু এতটা পরিমাণে টেস্টি খাবার সেটা জানতাম না। তো তোমরা যদি কখনো বহরমপুর আসো তো অবশ্যই 16 আনা বাঙালিতে খাবার খেয়ে দেখো, মানে আশা করছি ঠকবে না। এতটা পরিমাণে ডেকোরেশন ভালো, খাবার কোয়ালিটি ভালো, এখানকার কর্মচারী যারা আছে তারাও প্রচণ্ড ভালো, মানে সব কিছু নিয়ে রেস্টুরেন্টে জাস্ট ওয়াও। রেস্টুরেন্টের খাবারটা ওয়াও, মানে সব কিছু যেন খুব 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 ভালো। তো আমরা ভাবতে পারিনি যে রেস্টুরেন্টে এসে মানে এত সুন্দরভাবে মানে সব কিছু ভালো হবে। তাহলে ভেবেছিলাম যে না অতটা ভালো হবে না। তো যাই হোক এখন খাবার দাবার কমপ্লিট হয়ে গেলে চলো এখন বাড়ি যাই। তো বাড়ি যেতে যেতে আমার বুকে ব্যাগে করছিল, তার জন্য ডাক্তারের কাছে আসলাম। তো সেখানে মাহির কথাগুলো শোনো। তো এই ডাক্তারটা ছিল আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে। তো ডাক্তার যেগুলো বলছে যে দাদু আমার মাম্মামের খুব শরীর খারাপ, তুমি ওষুধ দাও। তো ও ডাক্তার যেটা জিজ্ঞেস করছে কী হয়েছে তোর মাম্মার, বলছে আমার মাম্মার খুব বুকে ব্যথা। তো ডাক্তার বলছে তার জন্য হাসছে। তো অবশেষে ফাইনালি আমরা সবাই বাড়ি চলে আসলাম। তো দেখো এখানে সবাই শুয়ে পড়েছে। তো এখন বাজে 11টা, আর মাহির পাপা এখানে দুষ্টুমি শুরু করে দিচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো আর গুড নাইট, বাই।